লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমি জানি কালকেই বাজেট 4 গুণ করে ফেলা যাবে না, কিন্তু আমার যেখানে বলার সুযোগ আমি বলি যে জিডিপির 5%, শিক্ষার জন্য জিডিপির 5%, স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই দুটো জিনিস দরকার। সাথে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, অর্থ বরাদ্দ করলেই কিন্তু সব কাজ হয়, যথাযথ ব্যবহার করতে হবে সে অর্থে। মূল যেটা বিষয় সেটা হলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং প্রকৃতই ব্যবস্থা নিতে হবে শিক্ষার মান উন্নয়নে। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, আমি তো পৃথিবীর অনেক দেশে গেছি, সংখ্যাটা নাই বললাম, বাঙালি আছে প্রায় সব জায়গাতে, অনেক ক্ষেত্রে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে অনেকে। সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশে, প্রত্যেক দেশের লোকজন বেশি বেতনে চাকরি করে, কারণ আমাদের ট্রেনিং এর অভাব, শিক্ষার অভাব, এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেস লেভেলের কাজ যেগুলো সেগুলোতে যাই, সেগুলিতে আবার আমাদের এখান থেকে যে ম্যান পাওয়ার এজেন্ট আছে তারা আমাদেরকে এক্সপ্লয়েট করে। আমি এটা তাদের মুখের সামনে, মুখের উপরে বলি যে আপনারা প্রচন্ডভাবে এক্সপ্লয়েট করতেছেন। নেপাল থেকে মালয়েশিয়াতে একজন কর্মী যায় 1,25,000 টাকা, আমাদের এখান থেকে যায় 3,75,000 টাকা, একই কাজের জন্য একই বেতন। এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা ব্যর্থতা, রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা, কারণ এই মানুষগুলির বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি, শাস্তির ব্যাপার তেমন নেই। আমি এটা কিন্তু বলি, ওই এজেন্টদের সামনেও বলি, আমার সরকারের সামনেও বলি যে এটা হলো। কিন্তু তার থেকে বড় জিনিস যেটা আমি দেখেছি যে কাতারে একটা এয়ারপোর্টে কাজ করছে 2 জন মানুষ, একজন বাংলাদেশি, একজন ভারতীয়, একই কাজ করছে, টেবিল পরিষ্কার করা, প্লেট গুলো নিয়ে কিচেনে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ভারতীয় বেতন বাংলাদেশের 3 গুণ, সরাসরি 3 গুণ, 100 টাকা হলে 300 টাকা, কারণ সে নিজে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, সরাসরি ইন্টারভিউ ইংরেজিতে। বাঙালি যে ছেলেটা গেছে সেই আগে বললো তুমি ইন্টারভিউ দিয়ে আসো না কেন, সে তখন বললো যে স্যার ইংরেজি জানি। ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে যদি কেউ জাপানি ভাষায় N4 নামে একটা লেভেল আছে, খুব সাংঘাতিক কঠিন বিষয়, 6 মাস থেকে 1 বছর লাগে শিখল। জাপানি ভাষা যদি কেউ N4 অ্যাচিভ করতে পারে, তার জন্য জাপানের অবারিত সুযোগ। জাপানের পপুলেশন কমছে, তোমরা সবাই জানো, 1,10,00,000 কর্মী প্রয়োজন হবে তাদের 2040 সালের মধ্যে, মানে আগামী 15 বছর ধরে 1,10,00,000 লোক লাগবে। সেই শূন্যস্থান পূরণের জন্য কিন্তু নেপালে প্রচুর জাপানি ভাষার স্কুল, নেপালের পপুলেশন আমাদের তুলনায় কিছুই না। নেপাল থেকে ইতিমধ্যে 2.5 লাখ মানুষ কাজ করছে জাপানে, আমাদের এখান থেকে 30,000। নেপালের 2.5 লাখ হলে আমাদের কিন্তু 10 লাখ হওয়ার কথা, পপুলেশন সেটা হচ্ছে না। এই জন্য যে আমরা আসলে এই যে সুযোগগুলি আছে সেগুলির সুযোগ নেওয়ার চেষ্টা না করে আমরা শুধু চেষ্টা করছি যে কোনো মতে একটা শ্রমিকের কাজ জোগাড় করে বাড়ি চলে যেতে পারি। আমি এই কথাগুলো একটু বেশি বলছি এই কারণে যে তোমাদের সামনে এই ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের সামনে প্রচুর সুযোগ আছে, শুধু সঠিক লাইনটা দেখতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই।